নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 2 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মাইনর পেপারে সাজেশন দিচ্ছি। এডুকেশন মাইনর পেপার 2025 সালে যারা পরীক্ষা দেবে, নতুন সিলেবাস, তাদের জন্য দিচ্ছি এই সাজেশন। ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, একদম শিওর কমন পাবে এখান থেকে কোশ্চেন। আরেকটা ব্যাপার রয়েছে, এর যে কোশ্চেনগুলো দিচ্ছি তার সমস্ত নোটস, কোশ্চেন অ্যান্সার, এই সাজেশনে যতগুলো প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটা নোটস দিয়ে দেওয়া হচ্ছে। পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেবো, লক্ষ্য রাখবে। তো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, শিক্ষাগত সমাজবিজ্ঞান বলতে কি বোঝায় বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়, এর পরিধি আলোচনা করো। শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়, এর প্রকৃতি বা স্বরূপ ব্যাখ্যা করো। শিক্ষাগত সমাজবিজ্ঞান এবং শিক্ষার সমাজবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো। শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক হিসাবে পরিবার ও রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে দেখতেই পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো লেখা রয়েছে সেটা ভালো করে পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের একটা কমন হয়ে যাচ্ছে, 100% শিওর, চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, অবশ্যই পড়ে রাখবে এখান থেকে। এই জন্য সবকটা কোশ্চেনই প্রায় আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেখেছি। মডিউল 2 থেকে পড়বে, সংস্কৃতি বলতে কি বোঝায়, এর প্রধান উপাদানগুলি আলোচনা করো। সংস্কৃতি ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। সংস্কৃতির পশ্চাৎপরতা বলতে কি বোঝো, এর কারণ ও শিক্ষাগত প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায়, এর কারণগুলি উল্লেখ করো। শিক্ষার মাধ্যমে কিভাবে সংস্কৃতির সংরক্ষণ সম্ভব আলোচনা করো। শিক্ষার মাধ্যমে সংস্কৃতির সঞ্চালন ও উন্নয়ন কিভাবে সম্ভব আলোচনা করো। শিক্ষা সংস্কৃতির ধারক ও বাহক, উক্তিটির বিশ্লেষণ করো। এর মধ্যে 6-7 অতটা গুরুত্বপূর্ণ না, 4টা অতটা গুরুত্বপূর্ণ না, বাকিগুলো কিন্তু পড়বে। 3টে কোশ্চেন এখানে, 7টার মধ্যে 3টে কোশ্চেন অতটা গুরুত্বপূর্ণ না, বাকি 4টে প্রশ্ন পড়বে, তার মধ্যেও আরেকটা কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই 3টে কোশ্চেন বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো পড়বে। মডিউল 3 এমনিতে তো যেগুলো দিয়েছি এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বা তোমাদের ইউনিভার্সিটিতে অলরেডি এসেছে সেই কোশ্চেনগুলো, তাই জন্য সবকটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, কিন্তু যেগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো পড়বে। অর্থাৎ এখানে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা সত্ত্বেও এটাকে আমি রাখিনি এবছরের পরীক্ষা মেন সাজেশনের মধ্যে। তো যাই হোক, মডিউল 3তে সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর সংজ্ঞা দাও, এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নিরূপণ করো। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো, যেমন পরিবার, খেলার সাথী প্রভৃতি, তবে পরিবারটাকে ভালো করে আলাদাভাবে পড়তে হবে। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার সামাজিক মিথস্ক্রিয়ার উদাহরণ দাও। বিদ্যালয় জীবনে সামাজিক মিথস্ক্রিয়া শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। সামাজিকীকরণ কি, প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম যেমন পরিবার, বিদ্যালয়, সমবয়সী গোষ্ঠী এবং গণমাধ্যমের ভূমিকা আলোচনা করে। এর মধ্যে পরিবার, বিদ্যালয় এবং গণমাধ্যম ভালো করে পড়ে রাখবে, সমবয়সী গোষ্ঠী দরকার নেই। শিক্ষায় সামাজিকীকরণের প্রভাব তাৎপর্য আলোচনা করো। তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মান 7-এর কোশ্চেনটা, যেখান থেকে একটা আসার চান্স 99% রয়েছে। তারপরের গুরুত্বপূর্ণ যেটা রয়েছে 5-এরটা, তারপরে রয়েছে 2-এরটা এবং 1-এরটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের জন্য। মডিউল 4 থেকে পড়বে, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের প্রধান কারণ বা উপাদানগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সবিস্তারে আলোচনা করো। শিক্ষা সামাজিক পরিবর্তন একটি শক্তিশালী হাতিয়ার, উক্তিটির যথার্থতা বিচার করো। সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষা ব্যবস্থা কিভাবে সামাজিক স্তরবিন্যাসকে প্রভাবিত করে বা সামাজিক স্তরবিন্যাসে শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক সচলতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। বিভিন্ন প্রকার সামাজিক সচলতা উদাহরণ সহ আলোচনা করো। শিক্ষার মাধ্যমে কিভাবে সামাজিক সচলতা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো।
তাহলে এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রাখবো দুয়েরটা, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, যদিও সবকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ কারণ পূর্ববর্তী বছরে এই কোশ্চেনগুলো এসেছে, কিন্তু এবছরের জন্য দুয়েরটা খুব গুরুত্বপূর্ণ। তিনেরটা, 3-4-এর উত্তর কিন্তু দেখো, ভালো করে দেখো, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা, শিক্ষা সামাজিক পরিবর্তনে একটি শক্তিশালী হাতিয়ার, এই দুটো প্রশ্নের উত্তর প্রায় সেম উত্তর, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 6-এরটা, এই দেখো 6-3-4 তিনভাবে এসছে, 6-3-4 কিন্তু একই টাইপের অ্যান্সার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এই তিনটের অ্যান্সার একই হবে, তাই এটা গুরুত্বপূর্ণ। তার মানে একটা কোশ্চেন, আর বলতে গেলে এখানে আরেকটা কোশ্চেন, 2 নম্বর দুটো কোশ্চেন। তারপরে হচ্ছে 9-এরটা ভালো করে করবে এবং 1-এরটা, তার মানে 1, 2, 3, 4, 6, 3, 4, 6 একই অ্যান্সার হবে, 1, 2, 3, 4, 6, আর 9-এরটা খুব ভালো করে পড়বে, অবশ্যই কমন পাবে, বিশেষ করে 3, 4, 6-এর থেকে তো একটা আসার চান্স প্রবল রয়েছে এই বছর। যাই হোক, যে সাজেশন দিয়েছি তার বাইরে তেমন কিছু আসবে না, এগুলো ভালো করে পড়ো। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, সেই পিডিএফ পাসওয়ার্ড দিয়ে তোমরা নোটসটা ডাউনলোড করে নাও এবং ভালোভাবে পড়তে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। অন্যান্য সাবজেক্টের নোটস স্টাডি মেটেরিয়াল লাগলে জানাতে পারো।